বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এক নজরে কুরআন সিরিজে আপনাকে স্বাগতম। পবিত্র কুরআনের সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত প্রভাবশালী সূরাগুলোর মধ্যে একটি হল সূরা আত-তারিক। মক্কায় অবতীর্ণ এই সূরাটি তার প্রতিটি আয়াতে আমাদের অস্তিত্ব, উদ্দেশ্য এবং শেষ গন্তব্যের কথা স্মরণ করিয়ে দেয়। আজ আমরা এই অসাধারণ সূরাটির গভীরে ডুব দেব এবং এর প্রতিটি দিক বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। সূরার পরিচয় ও নামকরণ। প্রথমেই আমরা সূরাটির সাধারণ পরিচয় জেনে নিই। সূরা আত-তারিক পবিত্র কুরআনের বিন্যাস অনুযায়ী ৮৬ নম্বর সূরা। এতে মোট ১৭টি আয়াত রয়েছে এবং এটি একটি মাক্কি সূরা, যা নবুয়তের প্রাথমিক যুগে আনুমানিক ৪র্থ বছরে নাজিল হয়েছিল। একটি মজার বিষয় হল, নাজিলের ধারাবাহিকতা অনুসারে এটি ৩৬তম সূরা। এর আগে সূরা বালাদ এবং এর পরে সূরা কামার নাজিল হয়েছিল। আর বর্তমানে আমরা কুরআনে যেভাবে দেখি, সেই বিন্যাস অনুযায়ী এটি সূরা বুরুজের পরে এবং সূরা আলার আগে স্থান পেয়েছে। এখন প্রশ্ন হল, এই সূরার নাম আত-তারিক কেন রাখা হলো? তারিক শব্দের অর্থ হল যা রাতের বেলা দৃশ্যমান হয়, অর্থাৎ নক্ষত্র। সূরার প্রথম আয়াতেই আল্লাহ তাআলা এই রাতের আকাশে দৃশ্যমান বস্তুর শপথ করেছেন, সেখান থেকেই এই নামকরণ। শানে নুজুল ও নাজিলের প্রেক্ষাপট। প্রতিটি সূরার নাজিলের পেছনে একটি প্রেক্ষাপট থাকে। সূরা আত-তারিকের মূল প্রেক্ষাপট ছিল কাফিরদের পক্ষ থেকে পরকাল বা আখিরাতকে ক্রমাগত অবিশ্বাস করা। তারা বলতো, মানুষ মরে গেলে আর কিভাবে জীবিত হবে? তাদের এই অবিশ্বাসের জবাবে আল্লাহ এই সূরাটি নাজিল করেন। তিনি মানুষকে তার নিজের সৃষ্টির দিকে তাকাতে বলেন, কিভাবে তাকে এক ফোঁটা তুচ্ছ পানি থেকে সৃষ্টি করা হয়েছে সেই কথা স্মরণ করিয়ে দেন। আল্লাহ যুক্তি দেন, যে সত্তা প্রথমবার সৃষ্টি করতে পারেন, তার জন্য দ্বিতীয়বার সৃষ্টি করা অসম্ভব নয়। এই সূরাটি একদিকে যেমন কাফিরদের জন্য একটি সতর্কবার্তা, তেমনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিনদের জন্য একটি সান্ত্বনা। আল্লাহ কাফিরদের অত্যাচার ও ষড়যন্ত্রের বিপরীতে নবীজিকে ধৈর্য ধারণ করতে বলেন এবং জানিয়ে দেন যে চূড়ান্ত বিচার তিনিই করবেন। মেজর থিম ও সেন্ট্রাল থিম। এই সূরার মূল বিষয়বস্তু বা মেজর থিমগুলোকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। ১. প্রতিটি মানুষের ভালো মন্দ কাজ রেকর্ড করার জন্য একজন তত্ত্বাবধায়ক বা ফেরেশতা নিযুক্ত আছেন। ২. মানুষের নিজের সৃষ্টির মধ্যেই তার পুনরুত্থানের প্রমাণ লুকিয়ে আছে। ৩. কাফিররা যতই পরিকল্পনা করুক, আল্লাহর পরিকল্পনা সবকিছুর ঊর্ধ্বে এবং তিনিই বিজয়ী। আর এই সব কিছুর মূলে যে সেন্ট্রাল থিম বা কেন্দ্রীয় বিষয়বস্তু রয়েছে, তা হল পুনরুত্থানের অ্যাবসলিউট নিশ্চয়তা এবং শেষ বিচারের দিনে প্রতিটি মানুষকে তার কৃতকর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সূরার সেগমেন্ট ও গতিপথ। সূরাটিকে আমরা তিনটি প্রধান সেগমেন্টে ভাগ করতে পারি। প্রথম সেগমেন্টে মানুষের উপর আল্লাহর অসীম দয়া ও অনুগ্রহের কথা বলা হয়েছে। দ্বিতীয় সেগমেন্টে কিয়ামতের দিনে অবাধ্য ও নাফরমান মানুষের অসহায় অবস্থার চিত্র তুলে ধরা হয়েছে। এবং তৃতীয় সেগমেন্টে কুরআনকে সত্য ও মিথ্যার পার্থক্যকারী মানদণ্ড হিসেবে উপস্থাপন করা হয়েছে। সূরার গতিপথ। সূরাটির গতিপথ বা প্রবাহ অত্যন্ত যৌক্তিক এবং শক্তিশালী। ১. এটি শুরু হয় মহাকাশের এক রহস্য উজ্জ্বল তারকা দিয়ে, যা আমাদের দৃষ্টি আকর্ষণ করে। ২. এরপর আল্লাহ আমাদের মনোযোগ মানুষের নিজের সৃষ্টির রহস্যের দিকে নিয়ে যান, যা প্রমাণ করে পুনরুত্থানের ক্ষমতা। ৩. তিনি স্মরণ করিয়ে দেন যে আমাদের প্রতিটি কাজ সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে। ৪. এবং সবশেষে বিচারের দিনে আল্লাহর চূড়ান্ত ক্ষমতার কথা ঘোষণা করা হয়, যেখানে কোনো অপরাধী পালাতে পারবে না। আয়াত ভিত্তিক বিষয়বস্তু ও মূল আলোচনা। চলুন এবার আমরা আয়াত অনুযায়ী সূরার মূল বিষয়বস্তু সংক্ষেপে দেখে নিই। আয়াত ১ থেকে ৪। আকাশ এবং রাতে আত্মপ্রকাশকারী নক্ষত্রের শপথ করে বলা হয়েছে যে প্রত্যেক ব্যক্তির উপর একজন তত্ত্বাবধায়ক নিযুক্ত রয়েছে। আয়াত ৫ থেকে ৭। মানুষকে চ্যালেঞ্জ করা হয়েছে।
সে যেন ভেবে দেখে তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে। তাকে সবেগে নির্গত পানি থেকে সৃষ্টি করা হয়েছে, যা মেরুদণ্ড ও পাঁজরের মধ্য থেকে বের হয়। আয়াত 8 থেকে 10। এখানে আল্লাহ তার ক্ষমতার কথা বলছেন যে তিনি অবশ্যই মানুষকে পুনরুজ্জীবিত করতে সক্ষম। সেদিন সমস্ত গোপন বিষয় প্রকাশ করে দেওয়া হবে এবং মানুষের কোনো সাহায্যকারী থাকবে না। আয়াত 11 থেকে 14। বৃষ্টিবাহী আকাশ এবং উদ্ভিদ উদ্গমকারী পৃথিবীর শপথ করে বলা হয়েছে যে কুরআন হল সত্য ও মিথ্যার চূড়ান্ত ফয়সালাকারী। এবং আয়াত 15 থেকে 17। কাফিরদের ষড়যন্ত্রের জবাবে আল্লাহ তার চূড়ান্ত পরিকল্পনার কথা বলেছেন এবং নবীজিকে ধৈর্য ধরে তাদের জন্য সময় দিতে বলেছেন। সূরার সম্পর্ক এবং ফজিলত। এই সূরার সাথে এর আগের সূরা অর্থাৎ সূরা বুরুজের একটি সুন্দর সম্পর্ক রয়েছে। সূরা বুরুজ শেষ হয়েছে লাওহে মাহফুজ বা সংরক্ষিত ফলকের আলোচনা দিয়ে, আর সূরা তারিক শুরু হয়েছে সংরক্ষিত আকাশ বা আসমানের শপথ দিয়ে। এই দুটি আল্লাহর সংরক্ষণ ক্ষমতা ও তার অসীম ক্ষমতার নিদর্শন। একইভাবে সূরার শুরু এবং শেষের মধ্যেও একটি চমৎকার সম্পর্ক আছে। সূরাটি শুরু হয়েছে রাতের অন্ধকারের মাঝে উজ্জ্বল তারকার কথা বলে, যা সুস্পষ্ট, আর শেষ হয়েছে কাফিরদের বিরুদ্ধে আল্লাহর সুস্পষ্ট সতর্কবার্তা দিয়ে, যা সেই তারকার মতোই স্পষ্ট এবং অবশ্যম্ভাবী। এই সূরার ফজিলত সম্পর্কে একটি হাদিস রয়েছে জাবির ইবনু সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর এবং আসরের সালাতে সূরা তারিক, সূরা বুরুজ এবং এই ধরনের সূরাগুলো পড়তেন। এটি আমাদের জন্য একটি শিক্ষা যে আমরাও আমাদের সালাতে এই অর্থবহ সূরাগুলো পাঠ করতে পারি। রিফ্লেকশনস ও তাদাব্বুর এবং আমাদের জন্য শিক্ষা। এই সূরা থেকে আমাদের জন্য গভীর চিন্তার কিছু বিষয় রয়েছে। একটি অসাধারণ রিফ্লেকশন হল সার্বক্ষণিক নজরদারি। আমরা প্রায়ই দেখি বিভিন্ন জায়গায় লেখা থাকে এই ভবনটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। এই লেখাটি আমাদের অপরাধ করা থেকে বিরত রাখে। এবার ভাবুন, সূরা তারিক আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে যে আমরা কোনো সিসি ক্যামেরা নয়, বরং মহান আল্লাহর নিযুক্ত ফেরেশতাদের সার্বক্ষণিক নজরদারিতে আছি। আমাদের প্রতিটি কাজ, প্রতিটি কথা রেকর্ড করা হচ্ছে। সূরাটির 9 নম্বর আয়াতে বলা হয়েছে যেদিন গোপন বিষয়সমূহ প্রকাশ করে দেওয়া হবে, সেই কঠিন দিনের কথা চিন্তা করে আমাদের কি অন্যায় কাজ থেকে বিরত থাকা উচিত নয়? দ্বিতীয় রিফ্লেকশনটি হল আমাদের নিজেদের অস্তিত্ব নিয়ে। সূরাটির 5 থেকে 6 নম্বর আয়াত আমাদের ভাবতে বলে আমাদের কিসের থেকে সৃষ্টি করা হয়েছে? এক ফোঁটা তুচ্ছ সবেগে নির্গত পানি থেকে। যে মানুষ এত দুর্বল একটি উৎস থেকে এসেছে, তার কিসের এত অহংকার? কিভাবে সে তার সৃষ্টিকর্তাকে অস্বীকার করে? এই চিন্তা আমাদের ভেতর বিনয় এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতাবোধ তৈরি করে। কজ অ্যান্ড ইফেক্ট বা কারণ ও ফলাফল। পরিশেষে একটি কজ অ্যান্ড ইফেক্ট বা কারণ ও ফলাফল নিয়ে ভাবি। কারণ, যদি আমাদের কোনো গোপন গুনাহ বা পাপ থাকে, ফলাফল আমাদের উচিত দেরি না করে এই মুহূর্তেই আল্লাহর কাছে মাফ চেয়ে নেওয়া। কেন? কারণ কাল কিয়ামতের মাঠে যখন সেই গোপন পাপ প্রকাশ করা হবে, তখন যেন আমরা অনুতপ্ত ও ক্ষমাপ্রাপ্ত হিসেবে লজ্জিত হতে পারি, অবাধ্য ও অপরাধী হিসেবে নয়। উপসংহার। সূরা আত-তারিক আমাদের এক মহাজাগতিক শপথের মাধ্যমে আমাদের জীবনের চূড়ান্ত সত্যের দিকে ফিরিয়ে নিয়ে যায়। এটি আমাদের শেখায় যে আমরা একা নই, আমাদের সৃষ্টি অনর্থক নয়, এবং আমাদের অবশ্যই আমাদের সৃষ্টিকর্তার কাছে ফিরে যেতে হবে। আসুন আমরা এই সূরার বার্তা নিয়ে গভীরভাবে চিন্তা করি, নিজের অস্তিত্বের উৎস নিয়ে ভাবি, আমাদের উপর থাকা আল্লাহর সার্বক্ষণিক নজরদারির কথা স্মরণ রাখি এবং সেই বিচার দিবসের জন্য নিজেদের প্রস্তুত করি, যেদিন কোনো কিছুই গোপন থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের এই অমূল্য জ্ঞান অনুধাবন করার এবং জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন।